আমার বন্ধু মুসলমান, নামাজের কেমন গুরুত্ব সাহাবা আজমাইন দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। সে বলেন তো, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তি কি ওয়াক্তের নামাজ কাজা দেয়, বাদ দেয়? না। আল্লাহর নবীজির সাহাবী প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে। এমনি চলতে চলতে একটা দিন ঘুমের ঘরে এমনটা ঘুমটা চাপিয়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্তের সময় আর সজাগ হইতে পারে নাই। আল্লাহর নবীজির সাহাবীর কানে যখন মসজিদ থেকে ফজরের নামাজের আযান আসছে, কান পর্যন্ত যখন ফজরের নামাজের আযানের ধ্বনি যখন কানে আসছে, খুব তাড়াহুড়া করে বিছানা ছেড়ে উঠে পড়েছেন। তার মনের মধ্যে এমন একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, হায় হায়, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেই না। আজকে কেমন ঘুম ঘুমাইলাম, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য গোপন কিছু ইবাদতের দরকার আছে না নাই? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি সোজা জান্নাতে যাবেন, আল্লাহকে খুশি করতে পারবেন এমনটা নয়। গোপন কিছু আমলের দরকার আছে না নাই? যেটা যার জন্য করবে, আমার মাওলার জন্য নামাজ পড়বে, শুধু সেই মাওলাই জানবে, দুনিয়ার আর কাউকে জানানোর উদ্দেশ্য নয়। ঠিক কিনা? জোরে বলেন। মুরব্বীরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, তখন কিন্তু সব মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, বারে সব মানুষগুলা ঘুমায়, কিন্তু এরকম বৃদ্ধ মানুষগুলা গভীর রাত্রিতে উঠা যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে। কিনা? জোরে বলেন। আমার বন্ধু মুসলমান, আল্লাহর নবীজির সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়তে পারলো না। সারাটা দিন আফসোস আর আফসোস, হায় হায়, এতদিন যাবত আমি তাহাজ্জুদের নামাজ পড়ি গো, কোনদিন তাহাজ্জুদের নামাজ আমার মিস হয় না। আজকে কেমন ঘুম ঘুমাইলাম, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, আফসোস। আর এই মনের ভিতরে কষ্ট নিয়ে সারাটা দিন যেন কি যেন নাই, কি যেন নাই, কি যেন হারায় গেছে। তারা জীবন থেকে একদিনের তাহাজ্জুদের নামাজ মিস হওয়ার কারণে এতটা কষ্ট তার মনের মধ্যে আছে গো। সারাটা দিন এই পরিমাণে চোখের পানি জড়াই আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এই কান্না আর আফসোস দেখে এমনটা আল্লাহ তার উপরে রাজি আর খুশি হয়ে গেছে। সারাটা জীবনের তাহাজ্জুদের নামাজ পইরা যতটা মর্তবা লাভ করছে, তার চেয়ে উত্তম মর্তবা আল্লাহ তার দান করছে। সুবহানাল্লাহ। পরের রাত্রে যখন ঘুমের ঘরে চলে গেছে, কে যেন তাহাজ্জুদের সময় হওয়ার পর দরজায় টোকা দিয়া ডাকে, হুজুর আপনি কি আজকে তাহাজ্জুদের নামাজ পড়বেন না? উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠুন, তাহাজ্জুদের সময় কিন্তু চলে যায়। আল্লাহর নবীজির সাহাবী বলেন, কে গো, কোনদিন তো তুমি আমার এই রকম ভাবে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকো না, তোমার কণ্ঠ তো পরিচিত মনে হয় না। বাহিরে থেকে আওয়াজ দেয়, হুজুর যদি তাহাজ্জুদের নামাজ পড়তে চান তাড়াতাড়ি উঠুন, সময় কিন্তু যায়, কালকের মতো কিন্তু আজকেও মিস হবে। আমার পরিচয় আপনার জানার দরকার নাই, তাড়াতাড়ি উঠেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর নবীজির সাহাবী বলেন, কেউ আপনি কোনদিন ডাকেন না, আজকে কেন এবার আমাকে ডাকতেছেন? বলেন, যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি বিছানা থেকে উঠবো না। এখন কি পরিচয় না বইলে আর পার আছে? এবার ডাক দিয়ে বলেন, হুজুর পরিচয়টা গোপন রাখতে চাইছিলাম, আপনার গোপন রাখতে দিলেন না। আমি তো সেই কালকে তাহাজ্জুদের নামাজ আপনাকে মিস করাইছিল, যে আজকে আপনাকে ডাকতেছে সে। তাহলে নাম কি বলো? বলে, আমি মিস্টার ইবলিস। এইবার ডাক দিয়া বলে, ইবলিসের কাজ তো তাহাজ্জুদের নামাজের জন্য ডাকা নয়, ইবলিসের কাজ তো ভালো কাজ থেকে দূরে রাখা। ঠিক কিনা? জোরে বলে।
কই হুজুর আপনি ঠিকই বলেছেন, যেমনটা গতকালকে আপনাকে ঠকানোর জন্য একটু চালাকি কইরা তাহাজ্জুদের মুহূর্তে আপনার ঠ্যাংটা সুন্দর করে মেসেজ করে দিছিলাম, যার কারণে আপনি ঘুমের ঘরে অচেতন হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই। এই আফসোস আর এই কষ্ট নিয়ে সারাটা দিন আল্লাহর দরবারে যতটা কান্নাকাটি করেছেন, যতটা চোখের পানি জড়াইয়াছিলেন, আল্লাহ তাআলা আপনার প্রতি এমন খুশি হয়েছে, আপনার সারাটা জীবনের তাহাজ্জুদের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আজকের কান্নাকাটির মর্তবা, কান্নাকাটি করার জন্য চোখের পানি জড়ানোর কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় এমন নেক দিছে গো, সারা জীবনের তাহাজ্জুদের নামাজের চাইতে আজকের আফসোসের পাল্লা এবার হবে। সুবহানাল্লাহ।